রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পানিহার গ্রাম। প্রত্যন্ত এই গ্রামে আছে এমন একটি পাঠাগার যেখান থেকে তথ্যগত সাহায্য নিয়ে এ পর্যন্ত পিএইচডি করেছেন অন্তত ১০ জন গবেষক। নাম পানিহার পাবলিক লাইব্রেরি। এই পাঠাগারের দেখভাল করেন মোয়াজ্জেম হোসেন। পানিহারেই এক কৃষি পরিবারে জন্ম তার। প্রায় ২০ বছর ধরে বিনা বেতনে এই পাঠাগারকে অমূল্য রতন হিসেবে আগলে রেখেছেন তিনি। মোয়াজ্জেম বলেন, এখানে যে দুর্লভ বই ও সাময়িক পত্র আছে তা হয়তো দেশের অন্য কোনো পাঠাগারে নেই। আমাদের এখানে দুর্লভ বই যেগুলো আছে, উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথের গোড়া, শরৎচন্দ্রের অনেক বই, বঙ্কিমের বই, তারপরে অনুবাদের মধ্যে ম্যাক্সিম গোর্কির মা, এগুলো প্রথম সংস্করণ এগুলো এখন পাওয়া খুব দুর্লভ হয়ে যায়। ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, এগুলো এই ধরনের অনেক পুরাতন বই, যেগুলো প্রথম সংস্করণ পুরাতন বই, এগুলো আমাদের এখন সংরক্ষণ আছে। মোয়াজ্জেম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাই মূলত এই পাঠাগারের পাঠক। অনেকে এখানে আসেন থিসিস করতে। ১৯৪৫ সালে নিজের ভিটে বাড়িতে পাঠাগারটি তৈরি করেন বইপ্রেমী এনায়েতুল্লাহ। পানিহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। ১৯৫৮ সালে এটি পানিহার পাবলিক লাইব্রেরি নামে মঞ্জুরি লাভ করে। ৮০ বছর বয়সী এই পাঠাগারের আলমারিগুলো বিষয়ভিত্তিক বইয়ে ঠাসা। কাঠের আলমারি মোট ২৬টি। নতুন দুটি বুকশেলফ বানানো হয়েছে স্টিলের। এক সময় এখানে ১২,০০০ বই থাকলেও বর্তমানে বইয়ের সংখ্যা ৮,০০০-এর মতো। এখানে রয়েছে প্রায় ১০০ বছরের পুরনো বিভিন্ন দুর্লভ ও দুষ্প্রাপ্য বই এবং সাময়িকী। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকে পাঠাগার। বিকেলে বা সন্ধ্যায় কেউ লাইব্রেরিতে পড়তে বা বই নিতে চাইলে ফোন করলেই হাজির হন লাইব্রেরিয়ান। আমি রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স করছি। লেখাপড়া শেষ করার পর সাহিত্যের প্রতি আলাদা একটা টান আছে, সাহিত্যের মজা যেটা আমি বুঝি, সেই কারণে সে ক্ষুধা মেটাতে আমি এই লাইব্রেরিতে প্রায় আসি। এগুলো এখান থেকে বই নিয়ে যাই, সেগুলো পড়ি, আবার ফেরত দিই। পৃষ্ঠপোষকতা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পাঠাগারটি এখন অনেকটাই ধ্বংসের মুখে। মাটির ঘরে প্রায় ৮০ বছর আগে নির্মিত আলমারির মধ্যে বইগুলো এখন অবহেলার শিকার। অনেকগুলো বইয়ের ওপর জমেছে ধুলার আস্তরণ। কিছু দুর্লভ বই ও সাময়িকী উইপোকায় কেটেছে। বইগুলো সংরক্ষণ করার মতো উপযুক্ত ব্যবস্থা নেই বলে জানালেন মোয়াজ্জেম। এগুলো ভালো রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে এ অমূল্য রতন টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার, এমনটাই বললেন লাইব্রেরিকে সযত্নে আগলে রাখা মোয়াজ্জেম হোসেন। পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।